আসসালামু আলাইকুম। আর কেয়ার এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ফ্যামিলি নিয়ে আরেকটি ট্যুর ব্লগ। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি। দুটি অটো নিয়ে, পিছনে আরেকটি গাড়ি আছে। এখানে সব বাচ্চা কাচ্চা নিয়ে আমি যাচ্ছি, আর পিছনে আমার বড় বোন, ছোটো বোন এবং বড় ভাগ্নি, ওরা যাচ্ছে। সবাই দেখতে থাকুন আজকের এই ব্লগটি। আমরা এখন আছি পাড়াগ্রাম ব্রিজের উপর। কিছুদিন আগেই রাস্তা সংস্কার করা হয়েছে। আগে খুবই ভাঙা ছিল, এখন মোটামুটি বেশ সুন্দর একটি রাস্তা তৈরি হয়েছে। সামনে গিয়ে ডান দিকে চলে যাব। আমরা এর ভিতরে যে ছোট রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণ বালিয়াটি চলে গেছে এই রাস্তাটি। এটা জ্যাঠাল গ্রাম। গ্রামের পরিবেশ চমৎকার একটি ওয়েদার, মেঘাচ্ছন্ন। এটা ৬ নং জ্যাঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তা কিছুটা খারাপ, প্রায় ১ কিলোমিটার রাস্তা বালিয়াটি যেতে খারাপ আছে, বাকিটুকু ফার্স্ট ক্লাস। দেখুন রাস্তাটা বেশ কিছু খারাপ। চমৎকার একটি আখ ক্ষেত, এটা হচ্ছে আমতা। আমরা এখন আমতা গ্রামে চলে এসেছি। সুন্দর একটি পরিবেশ। হরলাল উচ্চ বিদ্যালয় 1884 সনে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা মন্দির, পুরনো মন্দির। আমতা ইউনিয়নের সবচেয়ে বড়। ডান পাশে বাবা পাগলের আশ্রম। এটা খুব ডেঞ্জারাস ব্রিজ, এর জন্য অটো থেকে নেমে আসতে হয়। সবাইকে নামিয়ে দিয়েছি, দেখুন। ধরে বসো। ওদেরকে নামিয়ে দিয়েছি কারণ খুবই ভয়ঙ্কর। দেখুন সবাই আসছে। এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি চলে এসেছি। দেখুন কত উঁচু করে সীমানা দেওয়া ছিল আগের আমলে। আমরা চলে এসেছি জমিদার বাড়িতে, এখন টিকিট কাটবো। দাঁড়ান বালিয়াটি প্রাসাদ
বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। জমিদার বাড়ির সব জমিদাররা আমরা বসে আছি, দেখুন। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। সামনের 4টি প্রাসাদ ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো। বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে বেশ কিছু তথ্য আছে, সবই আজকে দেখাবো। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায়চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগে বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। পাশের এই প্রাসাদগুলোকে বলা হতো অন্দরমহল। জমিদার বাড়ির লোকজন এখানেই বসবাস করতেন। আর এটা হচ্ছে পানির কূপ, শুদ্ধ ভাষায় যাকে বলে ইন্দারা। এই কূপের পানি জমিদারের লোকজন পান করতেন এবং এই যে বড় একটি পুকুর দেখছেন, এই পুকুরে জমিদার বাড়ির অন্যান্য সদস্যরা গোসল করতেন এবং অন্যান্য কাজে এই পানি ব্যবহার করা হতো। যদিও প্রাসাদগুলো এখন বেশ পুরনো হয়ে গিয়েছে, পুকুরেও সার্বক্ষণিক পরিচর্যা করা হয় না। দেখুন, প্রাসাদগুলো বেশ পুরানো। আমরা সবাই একটু বিশ্রাম নিচ্ছি, হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড। এখানে জমিদার বাড়ির পেছন সাইড কত বড় একটি পুকুর দেখুন। জমিদারের মেয়েরা এখানে সবাই গোসল করত। এটা হচ্ছে কূপ, জমিদার বাড়ির কূপ। এটা হচ্ছে আমার জমিদারের মেয়ে। হাই। বেশ কিছু ফুল গাছের সমারোহ এখানে। এটি একটি ফুল গাছ। ফুল গাছটার নাম জানি না। বালিয়াটিতে 1923 সালের দিকে জমিদার কিশোরীলাল রায়চৌধুরী নিজ ব্যয়ে একটি অ্যালোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। বালিয়াটি জমিদার বাড়ি সবার জন্য উন্মুক্ত। এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে। উপরের বিল্ডিংয়ে সংস্কারের কাজ চলছে, এর জন্য বেশ কিছু জায়গা বন্ধ রেখেছে এরা। সবাইকে হারিয়ে ফেলেছি, আমাদের বোন ভাগ্নি, ওদেরকে এখন আমরা ফিরে পেয়েছি। সবাই হারিয়ে গিয়েছিলাম। নাগরদোলা কোথায় যাবো না। বাইরে ছোটোখাটো মেলা বসেছে এবং ভাগিনা যাওয়ার জন্য পাগল হয়েছে। বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে আরও বেশ কিছু তথ্য আছে, আমি আসলে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করলাম। এটা সামনের যে 4টি বিল্ডিং,
দেখুন তারই কিছু অংশ। প্রতিদিন বেশ কিছু দর্শনার্থী আসে এই বালিয়াটি জমিদার বাড়িতে ঘোরার জন্য। এটি আসলে ঘোরার জন্য খুবই চমৎকার একটি জায়গা। জমিদার বাড়িতে যারা ঘুরতে আসছি তার অনুভূতি নেব। প্রথমে আমার আপার অনুভূতি নেব। আমরা এখন যে ভবনের সামনে বসে আছি তারই পরিচিতি দেখাবে আমার বড় আপা। এই ভবনটি হচ্ছে গোবিন্দ রাম সাহার তৃতীয় পুত্র আনন্দ রাম সাহার ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এই যে দেখুন এখানে এটা সুন্দরভাবে লেখা আছে। তো আপনারা যার যার ভালো লাগে এখানে ঘুরতে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সাদিকা, তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে, মামাদের সাথে ঘুরতে এসেছি দেখে। ধন্যবাদ। ধন্যবাদ। রোজা, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ মামার রিকোয়েস্ট রাখার জন্য। ঘুরতে ঘুরতে আমার পরিবারের লোকজন একটু ক্লান্ত, তাই একটু বসে বিশ্রাম নিচ্ছে। আমরা এখন জমিদার বাড়ির একদম ভিতরে আছি। এখানে বেশ বড় বড় বেশ কিছু দালান কোঠা আছে। এর আগে কখনো এখানে আসা হয়নি। কেউ যদি পরিবার নিয়ে ঘুরতে আসতে চান আসতে পারবেন। সবচেয়ে ঐতিহ্যবাহী মিষ্টি এখানকার মিষ্টি আমরা সবসময় নেই। তাই এখন আমরা ক্ষীরমালাই খাবো। বালিয়াটির ঐতিহ্যবাহী মিষ্টি এটা, ক্ষীরমালাই। এটা হচ্ছে ছানা সন্দেশ। এটা বেশ মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি।